السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি এবং অনেক বড় ইহসান আমাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের ফরজি আইন ইলম কোর্সের স্পেশাল দার্স 1 শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুল কাহফ, ঈমান এবং ইয়াকিনের শিক্ষা। ঈমান এবং ইয়াকিনের হেফাজতের জন্য অসাধারণ এক কোরবানির গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে নিয়ে এসেছেন। সূরাতুল কাহফ এটি কোরআনের ওই সমস্ত সূরাগুলোর একটা, যেই সূরাগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। কোরআনে পাকে এরকম সূরার সংখ্যা 5টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি সূরা প্রতিটির স্টার্টিং শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। এই সূরাগুলোর মধ্যে একটা তো সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরা সাবা আর সূরা ফাতির। এই 5টি সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। তাহলে এই সূরার বৈশিষ্ট্য লেখা হলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। তাহলে 5টি সূরার একটি। আমি আবার এগুলো নামগুলো বলি। আনআম, এর ফাতিহা বলি, সূরাতুল ফাতিহা, আনআম, সূরাতুল কাহফ, সাবা, ফাতির। এই 5টি সূরা, এই 5টি সূরার অনেক ফজিলত এবং অনেক ফজিলতপূর্ণ 5টি সূরা। এবং সূরাতুল কাহফের আরেকটা বৈশিষ্ট্য হলো এই সূরাটি পুরোটা একসাথে নাজিল হয়েছে, পুরো সূরা একসাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি riwayat আছে যে এখানে বলা হয়েছে যে পুরো সূরা একসাথে নাজিল হয় এবং 70,000 ফেরেশতা সাথে অবতরণ করেন। 70,000 ফেরেশতা সাথে অবতরণ। এর দ্বারা সূরাতুল কাহফের মাহাত্ম্য বোঝা যায়, এই সূরার মাহাত্ম্য ফজিলত কত বেশি এটা বোঝা যায়। সূরাতুল কাহফের ফজিলত অনেক বেশি এসেছে, সেই ফজিলত গুলো আমাদের সামনে থাকা দরকার। সূরাতুল কাহফ মক্কি সূরা। তো মক্কি সূরা হিসেবে স্বাভাবিকভাবেই তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা এখানে থাকবে, এখানে আছে। অন্যান্য মক্কি সূরাগুলো যেমন ঈমানের আলোচনায় ভরপুর, তাওহীদ, রিসালাত, আখিরাত, আকাইদের আলোচনায় ভরপুর। সূরাতুল কাহফ ঠিক সে ধরনের একটি সূরা যেখানে আকাইদের আলোচনা এসেছে, আকাইদের আলোচনা দিয়েই বরং শুরু হয়েছে, আকাইদের গুরুত্ব দিয়েই বরং শুরু হয়েছে, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে শুরু হয়েছে, কাফের মুশরিকিনদের জন্য শাস্তি আযাবের কথা বলে শুরু হয়েছে।
এবং আল্লাহ পাকের কালাম এর বিশেষত্ব দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাকের কালাম যেটার মধ্যে কোনো ইওয়াজ নেই, কোনো বক্রতা নেই। কয়িম বলেছেন। তো একটা গুরুত্বপূর্ণ সূরা। এবং সূরাতুল কাহফের একটা বৈশিষ্ট্য হলো এই সূরা ওই সমস্ত সূরাগুলোর একটা, যেই সূরাগুলোকে মৌলিক বিষয়গুলো, সূরাগুলোতে মৌলিক বিষয়গুলো অন্তরে গেঁথে দেওয়ার জন্য, কিচ্ছা বা গল্পের আলোচনা এসেছে। গল্প এসেছে আর কি, সোজা কথা, মানে গল্প আকারে এসেছে, কিসসা বলতে পারি আমরা। আসলে এই যে গল্প না, এই গল্পের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কোনো কথা যখন গল্প আকারে বলা হয়, এটা খুব বেশি অন্তরে রেখাপাত করে, খুব বেশি দিলের দিলের ভিতরে বসে যায়। এই জন্য জুনায়েদ বগদাদী রহিমাহুল্লাহ একটা কৌলও আছে, তিনি বলতেন যে আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ ইউসাব্বিতুল্লাহু বিহা কুলুবা আউলিয়াইহি। আল হিকায়াত গল্প, কাহিনী, কাহিনী হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী থেকে একটা বাহিনী। ইউসাব্বিতুল্লাহু বিহা কুলুবা আউলিয়াইহি, যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের অন্তরকে দৃঢ় করে দেন। কথাটা বলেছেন জুনায়েদ বগদাদী রহিমাহুল্লাহ। জুনায়েদ, ইমাম জুনায়েদ বগদাদী রহিমাহুল্লাহ। আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ ইউসাব্বিতু বিহা বিহাল্লাহু কুলুবা আউলিয়াইহি। আউলিয়াইহি আল হিকায়াত মানে গল্প। গল্প হচ্ছে আল্লাহ পাকের বাহিনীর মধ্য থেকে একটা বাহিনী। আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ ইউসাব্বিতুল্লাহু বিহা কুলুবা আউলিয়াইহি, যে গল্পগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পাত্রদের, প্রিয় বান্দাদের অন্তরকে দৃঢ় করেন। তাকে জিজ্ঞাসা করা হলো হাল্লাহু শাহিদ, এই যে আপনি কথাটা বললেন হাল্লাহু শাহিদ, এটার পক্ষে কোনো দলিল আছে? ততক্ষণ তিনি দলিল পেশ করেন। তিনি দলিল হলো এই আয়াত। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। হে রাসূল, এই সমস্ত গল্প যেগুলো আমি আপনার সামনে বর্ণনা করি, পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালামের গল্প, কাহিনী, এগুলো এই জন্যই করি আমি আপনার অন্তরকে দৃঢ় করে দিতে চাই। ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা উক্তি আছে, তিনি বলেছেন যে এই যে হেকায়াত গুলো, গল্পগুলো, সালফে সালিহিন, আগের জামানার দিনদারদের যে কাহিনী গল্প, সেগুলো আমার কাছে অনেক ফিক জমা করার চাইতেও বেশি পছন্দনীয়। কারণ সেগুলো হচ্ছে আমাদের প্রভৃতি উম্মার আখলাক এবং তাদের তাকওয়া পরহেজগারির কাহিনী। তো এটার পক্ষেও তিনি বলেছেন ফাবিহুদাহু মুক্তাদি, আল্লাহ পাক বলেছেন যে তারা যে হেদায়েতের উপর ছিলেন সে হেদায়েতে তোমরা অনুসরণ করো। যাই হোক, এখানে উদ্দেশ্য হলো গল্প, এর একটা আলাদা প্রভাব আছে।
সূরাতুল কাহফে ঠিক তেমনি এখানে তিনটি গল্প আছে, তিনটি গল্প। প্রতিটি গল্পে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এখানে ইমান বিল্লাহ, ইমান বিকুদরাতিল্লাহ, আল্লাহ পাকের উপরে বান্দার ভরসা, এবং দিনের জন্য কোরবানি, দিনের বিভিন্ন বিষয়ের জন্য কোরবানি এর গল্প আছে এখানে। প্রতিটি গল্পের মধ্যেই বিষয়গুলো আছে। তো যাই হোক, সূরাতুল কাহফ তার ফজিলত গুলো আমাদের সামনে আসা দরকার। সূরাতুল কাহফের ফজিলত সম্পর্কে যে হাদিস এসেছে, সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত মুখস্থ করার ব্যাপারে এই সম্পর্কে হাদিস এসেছে সুনানে আবি দাউদের মধ্যে, সহিহ মুসলিমে, মুসনাদ আহমদে, সুনানে তিরমিজির মধ্যে, সুনানে নাসাইতে, এবং আরো অনেক কিতাবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু عن أبي الدرداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال। যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, এখানে মুখস্থ করাটা গুরুত্বপূর্ণ, হিফজ। সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা, এই প্রসঙ্গে এই হাদিসটা, এটা আবু দাউদের রিওয়ায়াত। সেখানে এসেছে মান হাফিজা 10 আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখা হবে। কিভাবে শেষ 10 আয়াতের ফজিলত এসেছে মুসনাদ আহমদে, এটার মুসলিমের রিওয়ায়াত মেনলি, সেখানে আসে মান হাফিজা 10 আয়াত মিন আখির সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখা হবে। তাহলে বোঝা গেল যে একই ফজিলতটা প্রথম 10 আয়াতেরও একইভাবে শেষ 10 আয়াতও। তাহলে বোঝা গেল যে মুখস্থ করা, হিফজ করা যদি আমরা বলি, তো হিফজের ফজিলতের মধ্যে এই দুটাই শামিল আছে, প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। তো পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য আমাদের উচিত হবে যে প্রথম 10 আয়াত মুখস্থ করা, শেষ 10 আয়াত মুখস্থ করা। আমাদের ভাইয়েরা একটা প্রজেক্ট নিয়েছেন যে এই 10 আয়াত মুখস্থ করার, এটার উপর পুরস্কারও আছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন, এবং অনেক ভাইয়েরা মাশাআল্লাহ মুখস্থ করছেন। আসলে আজকে মেইনলি তাদের জন্যই আয়োজনটা, তাদের জন্য আয়োজন যে সমস্ত ভাইয়েরা সূরাতুল কাহফ মুখস্থ করতেন প্রথম 10 আয়াত, এবং সাথে সূরাতুল মুলক মুখস্থ করছেন। তো এই প্রতিযোগিতার ক্ষেত্রেই তারা একটা সিস্টেম করেছেন যে 10 আয়াত মুখস্থ করতে হবে, শোনাতে হবে। এবার হলো এই যে মুখস্থ করা, হিফজ করা সূরাতুল কাহফের 10 আয়াত এবং সূরাতুল মুলক, তো এর উপর আবার একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষা হবে কিসের ভিত্তিতে? দুইটা স্পেশাল দার্সের ভিত্তিতে। একটা দার্স আজকে, আরেকটা দার্স হবে ইনশাআল্লাহ রবিবার। তো আমি চিন্তা করলাম যে এই সুযোগটা আমরা একটু ব্যাপক করে দিই, মানে আমাদের যারা ফরজিয়ান ইলমের তালিবে ইলমগণ যারা আছেন, আমাদের সবগুলো ব্যাচের, তো সবার জন্যই এই জন্য এই দার্সগুলো উন্মুক্ত করা হয়েছে। সাথে সাথে অন্যরা কেউ যে আগ্রহী হন তারাও এই দার্সগুলোতে শরীক হতে পারেন সেই হিসাবে। যাই হোক, তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য। একইভাবে জুমার দিনে সূরাতুল কাহফের তিলাওয়া, এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমাল। এই ফজিলাতগুলো আমি একটু প্রথমেই আলোচনা করে ফেলি। সূরাতুল কাহফ এই সূরা তিলাওয়াত করা জুমার দিনে, জুমা রাতের কথা এসেছে কোন কোন হাদিসে স্পেশালি। তাহলে জুমার দিনে
মানে জুমা যখন বলা হচ্ছে দিন এবং রাত উভয়কে শামিল করে, কিন্তু কোন হাদিসে রাতের কথা আলাদাভাবে এসেছে। তো সেই জন্য রাতে পড়া তো আরো ফজিলতপূর্ণ, মানে বৃহস্পতিবার দিবাগত রাত, জুমারাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাত, এটাই হলো জুমার রাত। কারণ আরবিতে রাত আসে আগে, আরবি ক্যালেন্ডার রাত দিয়ে শুরু। তো বৃহস্পতিবার দিবাগত রাতে যদি কেউ পড়ে সে উত্তম। এখন যদি রাতে পড়তে না পারে, দিনে অন্তত জুমার আগে পড়ে ফেললো, আচ্ছা তাও পারলো না, অন্তত শেষ বেলা অর্থাৎ শুক্রবার সূর্য ডোবার আগে আগে যেন সে পড়ে ফেলে। কি ফজিলত এসেছে হাদিসে? তো ফজিলত আসছে من قرأ الكهف يوم الجمعة فهو معصوم إلى 8 أيام من كل فتنة تكون فإن خرج الدجال أصم منه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বে, ক্বরাআ তিলাওয়াত করবে, ফাহুয়া মাসুমুন সে নিরাপদ থাকবে, ইলা 8 আইয়াম 8 দিন পর্যন্ত, মানে জুমার দিন সহ পরবর্তী জুমার দিন, মিন কুল্লি ফিতনাতিন তাকুন এই সময়ের মধ্যে সংগঠিত সকল ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। ফাইন খারাজাত দাজ্জালু উসিবা মিনহু এই সময়ের মধ্যে যদি দাজ্জালও যদি প্রকাশ ঘটে, তো দাজ্জালের ফিতনা থেকেও সে হেফাজতে থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, মান ক্বারা সূরাতাল কাহফ কানাত লাহু নূরাম মিন মাকামিহি ইলা মাক্কাহ যে ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, তার জন্য নূর হবে তার অবস্থান থেকে মক্কা পর্যন্ত। মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইনি যে ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করবে জুমার দিনে, তার জন্য নূর হবে 2 জুমার মধ্যবর্তী সময়ে। তো এবার বিভিন্ন শব্দে এসেছে, মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামাই ইউদিউ লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইনি দুজন মাঝখানে তার গুনাহ মাফ হওয়ার কথা আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিসূরাতিন মালা আজমাতুহা মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া লিকাতিবিহা মিনাল আজরি মিসলু যালিক ওয়া মান ক্বারাহা ইয়াওমাল জুমআতি গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া জিয়াদাতা 3 আইয়াম ওয়া মান ক্বারা আল খামসা আওয়াখির মিনহা ইনদা নাওমিহি বা'আথাহু আল্লাহু মিন আইয়িল লাইলি শাআ ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা সূরাতু আসহাবিল কাহফ। আবু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তোমাদের কি সংবাদ দিব ওই সূরার, যে সূরা আসমাত দ্বারা ভরা, আসমান এবং জমিনের মাঝখানে তার আজমত দ্বারা পরিপূর্ণ, তার আজমত ভরে দিবে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা, এবং তার তিলাওয়াতকারীর জন্য আজর রয়েছে, লেখকের জন্য কি আজর রয়েছে, কি নেকি রয়েছে। তো এখানেও অনেকগুলো নেকির কথা এসে গেছে। তো যাই হোক, সূরাতুল কাহফ এটা তিলাওয়াত করা জুমার দিনে এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে আমলের উপর ওঠার তৌফিক দান করুন, আমরা যেন এই আমলটা গুরুত্ব দিয়ে করতে পারি, সূরাতুল কাহফের তিলাওয়া। এবং মিনিমাম দরজা যে কি করা, সূরাতুল কাহফ এটা মুখস্থ করা, প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। একিবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এসে গেছে, সেটা হলো যে কেউ যদি রাতে মানে ক্বারাল খামসাল আওয়াখির শেষ 5 আয়াত যদি কেউ পড়ে শোয়ার সময়, ইনদা নাওমিহি বা'আসাহু আল্লাহু মিন আইয়িল লাইলি শাআ সে রাতের যখনই ঘুম থেকে জাগতে চায় তখনই সে ঘুম থেকে জাগতে পারবে। এটা আরেকটা আমাল খুব গুরুত্বপূর্ণ,
যদি সে শোয়ার সময়, প্রতিদিন শোয়ার সময় যদি সূরাতুল কাহফের শেষ 5 আয়াত পরে ঘুমায়, শেষ 5 আয়াত, তাহলে রাতে যখনই সে উঠতে চায় তখনই উঠতে পারবে, যখনই জাগতে চায় তখনই ইনশাআল্লাহ তার ঘুম ভাঙবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা রাতে উঠতে পারি না, ঘুম থেকে জাগতে পারি না, তাদের জন্য এটা সুন্দর একটা সূরা, সুন্দর একটা আমাল। যাই হোক, তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সূরাতুল কাহফের উপর আমাল করার জন্য। এখন আমরা আমাদের মূল আলোচনাতে যাচ্ছি। ফজিলত তো আলোচনা হয়ে গেল, সূরাতুল কাহফ থেকে আমাদের শিক্ষা বা আমাদের শিক্ষা নেওয়ার বিষয়টা কি কি বিষয় এখানে আছে। তো সূরাতুল কাহফের মধ্যে আমরা আজকে মেইনলি আসহাবুল কাহফের গল্পটাই, এটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করবো, মেইন ফোকাসটা এখানেই করবো ইনশাআল্লাহ। ফিতনা থেকে বাঁচার বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ এখানে, তো এখানে সূরাতুল কাহফ, আসহাবুল কাহফের যে গল্পটা, এটা হচ্ছে নিজের ঈমান ও আকীদা সংরক্ষণের জন্য কোরবানির গল্প। নিজের ঈমান এবং আকীদাকে হেফাজত করার জন্য, শিরক এবং মন্দ শক্তি থেকে বাঁচার জন্য নিজের দিন নিয়ে পালিয়ে বেড়ানোর গল্প। মানে দুটা বিষয়, এক হলো ঈমানের জন্য কোরবানি, ঈমান আকীদা সংরক্ষণের জন্য কোরবানি, সর্বোচ্চ কোরবানি দেয়া ঈমান ও আকীদার সংরক্ষণ। এখানে আরেকটা বিষয় হলো, যখন মানে পরিস্থিতি প্রতিকূল থাকে, প্রতিকূল, প্রতিপক্ষ যখন থাকে কি বেশি শক্তিশালী, যখন মন্দ শক্তি, শিরক, এগুলো থেকে বাঁচার জন্য নিজের ঈমান, দিন, জান যখন ঝুঁকিতে পড়ে যায়, তখন দিন নিয়ে ফেরা, এটা গুরুত্বপূর্ণ। দিন নিয়ে পালানো, পালিয়ে বেড়ানো, এটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা এখানে আছে। এখানে প্রতিটা গল্পই গুরুত্বপূর্ণ। বাকি সূরাতুল কাহফ এই যে কাহিনীটা এলো, এটা একটা শানি নুজুল আছে। আসলে কুরাইশ, মক্কার কুরাইশেরা, মুশরিকিনে মক্কা, তারা যখন দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী বাড়ছে দিন দিন, কোনোভাবেই ফিরানো যাচ্ছে না মানুষকে, এখন তারা চিন্তা করলো কি করা যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য, রাসূল সম্পর্কিত জ্ঞান, তিনি রাসূল কিনা আদৌ, এটা পরীক্ষা করার জন্য তারা গিয়েছে ইয়াসরিব। ইয়াসরিব মানে মদিনা। মদিনা ছিল ইহুদিদের বসবাস আগে থেকে, এটা আমরা জানি। মদিনা, এটা আল্লাহ রাসূলের হিজরতের পরে মদিনা হয়েছে, এর আগের নাম ছিল ইয়াসরিব। তো ইয়াসরিব এটা ছিল ইহুদিদের বসবাস এখানে। তো ওখানে আল্লাহ রাসূল পরে হিজরত করেছেন। যাই হোক, তো হিজরতের আগে করেছেন মক্কার সময়ে, মক্কি জিন্দেগিতে। তো ওখানে কুরাইশরা গিয়েছে এবং তাদেরকে শিখিয়ে দিয়েছে, কুরাইশদেরকে, ইহুদিদের পণ্ডিতগণ, তিনটা প্রশ্ন। এক হলো আসহাবুল কাহফের ঘটনা নিয়ে, তাদের সম্পর্কে দুই নম্বর হলো যুলকারনাইন, নিয়ে প্রশ্ন। তিন নম্বর ছিল রূহ কি, এই সম্পর্কে। তারা বললো যে এই তিন প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারেন তো তিনি নবী, আর যদি দিতে না পারেন তাহলে কি নন, তিনি নবী নন। দেখো, এটাই তারা শিখিয়ে দিয়েছিল আর কি। তো এটা নিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূলের প্রতিদিন ওহী আসতেই থাকে। আল্লাহ রাসূল বলেছিলেন যে পরের দিনে তাদেরকে জানাবেন। তবে এখানে আল্লাহ রাসূলের
মানে ইনশাআল্লাহ বলার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে আর কি, বাদ পড়ে গেছে। ইনশাআল্লাহ বলাটা ছুটে গেছে, এই এতটুকু। এই কারণে ওয়াহি বিলম্বিত হয়েছে প্রায় 15 দিন। 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কাহফ নিয়ে কি করেন, নাজিল হন, অবতীর্ণ হন। যাই হোক, ওই প্রসঙ্গে সূরাতুল কাহফে কি আছে, ওই আয়াতটা আছে আর কি, কোনো কাজ ভবিষ্যতে করার যখন যে ইনশাআল্লাহ বলার বিষয়টা। যাই হোক, এটা হলো শানে নজুল যদি আমরা বলতে পারি, বলি সেটা। তো এই সূরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গল্প হলো আসহাবুল কাহফের। তো তাদের ব্যাপারে আলোচনা শুরু করার প্রথমেই আসলো তাদের একটা দোয়া। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। এই দোয়াটা দিয়ে মেইনলি তাদের আলোচনাটা শুরু হচ্ছে। দোয়া, এই দোয়াটা কখন করেছে তারা? যখনই তারা গুহায় আশ্রয় নিল। এই দোয়ার মাঝে তারা আল্লাহ পাকের কাছে দুটো জিনিস চেয়েছে। দুটি জিনিস তারা কি করেছে, চেয়েছে আল্লাহ পাকের কাছে। এক হলো যে রহমত চেয়েছে, রহমত চেয়েছে। দুই হলো হকের পথ প্রদর্শন। আল্লাহ পাক যেন তাদেরকে হকের উপর রাখেন, হকের পথ প্রদর্শন করেন। রাশাদ শব্দ দ্বারা যেটা বোঝা যাচ্ছে, রাশাদা। ইদা ওয়াল ফিতিয়াতু, যখনই ওই ফিতিয়া মানে যুবক দল এলো ইলাল কাহফি, গুহায়, ফাকালু, বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ আপনার তরফ থেকে আমাদেরকে রহমত দান করুন। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের প্রত্যেক কাজে যেন আমরা সঠিকটা অবলম্বন করতে পারি, সঠিক পথে যেন আমরা থাকতে পারি, প্রত্যেক কিছুতে যেন আমরা হকের উপর মজবুত থাকতে পারি। এই জন্য আপনি আমাদের কি করুন, সাহায্য করুন বা সহযোগিতা করুন। তো হকের উপর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অটল রাখেন, মজবুত রাখেন, এটার দোয়া। এখান থেকে একটা শিক্ষা, কি শিক্ষা? এক হলো একজন দায়ীর জন্য মুসলেহ, যে সংশোধনের মেহনত করছে, মুসলেহ, দায়ী মুসলেহ, যে সংশোধন চায়, যে দাওয়াত দেয় বেড়ায়, তার জন্য তো বিভিন্ন, তাকে তো কঠিন পরিস্থিতির দিকে যেতে হয়, বিভিন্ন হালতার অবস্থা আসতে থাকে। এই সময়ে আল্লাহ পাকের দয়া এবং আল্লাহ পাক যেন হকের উপর রাখেন, এই জন্য দোয়া করা। এই দোয়ার শিক্ষাটা এখানে আছে। বাকি এই প্রসঙ্গটা প্রথমে এসেছে, তারা আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জ হওয়া, আল্লাহ পাকের উপর ভরসা, তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপর ঈমান, আল্লাহ পাকের কুদরতের উপর ঈমান, আল্লাহ পাক যে করতে পারেন, আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দিতে পারেন, আল্লাহ পাক যে সমস্ত ক্ষতি থেকে তাদেরকে হেফাজত করতে পারেন, এর একটা ইয়াকিন এবং ভরসা তাদের অন্তরে ছিল, এটা বোঝা যাচ্ছে। এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তো এরপরে আল্লাহ পাক বর্ণনা শুরু করেছেন, এরপরে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার কাছে তাদের কাহিনী বিস্তারিত ভাবেই, মানে সঠিক ভাবেই আপনার কাছে আমি তুলে ধরছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এই অংশে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক নাম্বার হলো তারা যুবক, যৌবন, ঠিক যৌবনেই আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জ হওয়া, এটা অনেক গুরুত্ব। আসলে মানুষের জীবনে সবচেয়ে সেরা সময়টাই তো যৌবন। যৌবনই হলো মানুষের সবচেয়ে সেরা সময়টা। এই সেরা সময়টাই কাজে কাজে লাগানো দরকার। দুনিয়ার তরক্কি, আখিরাতের তরক্কি, দুনিয়ার উন্নতি, দিনই উন্নতি, উভয়ের জন্য এই যৌবনকে কাজে লাগানোটা গুরুত্বপূর্ণ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছে, ইন্নাহুম ফিতিয়াতুন,
ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, ওয়াজিদনাহুম হুদা দ্বারা বোঝা যাচ্ছে যে তারা যখন ঈমান আনলো এবং হকের উপর থাকার জন্য, ঈমানের উপর থাকার জন্য যখন তারা চেষ্টা করলো, তো আল্লাহ পাক কি করলেন, তাদেরকে হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, ঈমান বাড়িয়ে দিয়েছেন। এ হুদা, হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, এটা বোঝা যাচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ঈমানের শুরুতে ওখানে ওয়াজিদনাহুম হুদা এই অংশটা ঈমান যে বাড়ে এই কথা বোঝানোর জন্য এনেছেন। ঈমান যে বাড়ে, তো ঈমান বাড়ে বা ঈমান শক্তিশালী হয়, তো এটা কখন, যখন তারা, মানুষ চেষ্টা করে ঈমানের উপর দৃঢ় থাকার জন্য, যদি ঈমানের উপর অটল থাকার জন্য মানুষ চেষ্টা করে, ঈমানের হেফাজতের ব্যাপারে তারা যখন কি হয়, সচেতন হয়, ঈমানের দাম তার কাছে সবচেয়ে বেশি হয়, ঈমানের জন্যই সে সবচেয়ে বেশি এফোর্ট দেয়। যখন এরকম অবস্থায় পৌঁছে মানুষ, ঈমান তার কাছে সবচেয়ে দামি হয়ে যায়, তো ঈমানের জন্য সর্বপ্রকার কোরবানি সে দিতে তৈরি হয়ে যায়, তখন আল্লাহ পাকও তার ঈমানকে আরো বর্ধিত করেন। ওয়াজিদনাহুম হুদা, এটা আল্লাহ পাকের তরফ থেকে পুরস্কার। তাহলে ঈমান এমন একটা বিষয় যে ঈমানের পথে যত মেহনত হবে, ঈমানকে মজবুত রাখার জন্য যত বেশি চেষ্টা হবে, ঈমান তত বেশি বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ক্ষেত্রে তত বেশি তরক্কি দান করবেন, এটা বুঝে আসছে। যেহেতু তারা জোয়ান, এখন যৌবন কাকে বলে এই অংশটা আমরা ভিন্ন সময় আলোচনা করেছি, আজকে আবার করি। তো যৌবন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি বলেছেন যে মান বালাগা ওয়ালাম ইয়াতাজাওয়াজ 30 সানা, মানে যে ব্যক্তি বালিগ হয়েছে কিন্তু তার বয়স এখনো 30 অতিক্রম করেনি, সে হলো কি যুবক। মানে এই সময়টাই হলো যৌবন, 30 পর্যন্ত। এই সময়টা 15 যদি বালিগ হয় ধরি, 15 থেকে 30, এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসহাবুল কাহাফ তারা ঠিক এই দামি সময়টাতেই তারা ঈমান এনেছে, ঈমানের উপর দৃঢ় থেকেছে, ঈমানের উপর অটল থাকার জন্য তারা কুরবানি দিয়েছে। তাদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসে ইন্নাহুম ফিতয়া, আমরা যারা আছে যৌবনে আছি, যুবক তরুণ, আমাদের জন্য বড় আশা ব্যঞ্জক এই ঘটনাটা আসহাবুল কাহাফের। বুখারী শরীফে যে আরশের ছায়া সম্পর্কিত হাদিস আছে, আরশের ছায়া, তো ওখানেও 7 ব্যক্তির প্রসঙ্গ এসেছে। এর মধ্যে এক ব্যক্তি আছে শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নাশা ফি তাআতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকে। তো তারা যৌবনে, তারা জোয়ান, এই বিষয়টা এখানে বুঝে আসে। এরপর হলো তারা তাদের ইমানের বিষয়টাকে মজবুত ভাবে তারা পেশ করেছে। তার মানে পুরো জাতি শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল, মূর্তি পূজার মধ্যে তারা প্রতিমা পূজার মধ্যে লিপ্ত ছিল, এবং তাদের সরকারও তাদের তাদের সাথেই, শাসক সহ, মূর্তি পূজার মধ্যে। তো এই অবস্থায় তারা তাদের ইমানকে প্রকাশ করেছে, ইমানের দাওয়াত পেশ করেছে। তাহলে এই দাওয়াতটা গুরুত্বপূর্ণ, ইমানের কথাকে বলিষ্ঠভাবে পেশ করাটা গুরুত্বপূর্ণ। পেশ করা, যখনই তারা দাওয়াত দিতে গেলেন, তখন আল্লাহ পাক যেটা করেছেন ওয়ারাবাতানা আলা কুলুবিহিম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্তরকে দৃঢ় করে দিয়েছেন। তো দাওয়াতের উপকার এটা আসলে, মানুষ যখন হিম্মত করে তার ইমান এর দাওয়াত যখন সে পেশ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দৃঢ়তা দান করেন। তো দাওয়াতের দ্বারা দৃঢ়তা সৃষ্টি হয়। এবং এখানে বোঝা যাচ্ছে যে তারা যদিও বা সংখ্যায় কম ছিল, কয়েকজন যুবক ছিল, সবাই শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল, এরকম প্রতিকূল সময়েও তারা দাওয়াত দিয়েছেন।
এই প্রতিকূল সময়ে দাওয়াতের দ্বারা নিজের টিকে থাকা সহজ। আজকে আমরা যদি দেখি যে সর্বত্র মানে দিনের বিপরীত পরিবেশ, বেশিরভাগ ক্ষেত্রে যারা ইমানদার মুমিন এরা সংখ্যায় কম, যে দিনের উপর মজবুত থাকতে চায়, আমলের উপর মজবুত থাকতে চায়, তাদের সংখ্যা কম, প্রায় দেখা যায় সব জায়গায়। তাহলে এখন তাদেরকে ইমানের প্রতি দৃঢ় থাকার জন্য কি করতে হবে? তাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাকে রুবুবিয়া, রুবুবিয়াত, উলুহিয়াত, এটা দাওয়াতকে দেওয়া, যেমনটি তারা দিয়েছেন। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। তো তারা কি করলেন? তারা বললেন এই কথা যে এই আমাদের কওম, তারা কি করেছে? আল্লাহকে বাদ দিয়ে একাধিক ইলাহ গ্রহণ করেছে। তো তারা কি করে? এর পক্ষে তারা দলিল নিয়ে আসে না কেন? বিসুলতানিন বাইয়িন, সুস্পষ্ট দলিল কেন তারা নিয়ে আসে না এর পক্ষে যে এই কাজটা তারা করছে? তাহলে বোঝা গেল যে নিজের অবস্থানের পক্ষে কি থাকা চাই? দলিল থাকা চাই। তারা দলিল চাচ্ছে। তো একজন দায়ী, সে যে দিনের উপর চলে, সে দাওয়াত দেয়, তো এটা যেন নিজের পুঁজি দরকার, নিজের কাছে দলিলের পুঁজি থাকা চাই, ইলমের পুঁজি থাকা চাই। তো এই জিনিসটা এখান থেকে বুঝে আসে যে ইলমের পুঁজি, দাওয়াতের জন্য ইলমের পুঁজি জরুরি। তো তারা দলিল চাচ্ছে, তার মানে কি? নিজেদের দলিল নিজেদের কাছে আছে, এটা বোঝা যাচ্ছে। মানে তারা তারা এই যে মুশরিকিন যারা, তাদের কাছে দলিল পেশ করছে, সুস্পষ্ট দলিল। তারা কেন সুস্পষ্ট দলিল নিয়ে আসে না? এটা দ্বারা স্পষ্ট যে নিজেদের কাছে কি আছে? দলিল আছে, নিজেরা দলিলের উপর প্রতিষ্ঠিত। তো ইলম, বাসীরাত, এটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রতিকূল সময়ে যখন সব মানুষ দিন থেকে দূরে, তখন কিন্তু যারা মুমিন থাকে, ইমানদার থাকে, তাদের কাছে যদি নিজেদের অবস্থানের পক্ষে মজবুত দলিল না থাকে, সোজা কথা ইলম না থাকে, অন্তর্দৃষ্টির সাথে নিজেদের যে হক্কানিয়ত, নিজেদের যে হকের উপর আছে, এটা যদি বুঝে না আসে, এটার বুঝ যদি অর্জিত না হয়, তাহলে টিকে থাকা মুশকিল হয়। তাহলে একটা হলো দাওয়াত দিতে হবে, দাওয়াত হতে হবে ইলমের বুনিয়াদের উপরে, এবং নিজেরা টিকে থাকার জন্য কি চাই? নিজেদের পক্ষে, নিজের অবস্থানের পক্ষে যথাযথ ইলম, বাসীরা, অন্তর্দৃষ্টি, সঠিক বুঝ হাসিল করা জরুরি, এবং সেটা এখান থেকে বুঝে আসে। তাহলে এতটুকুর মধ্যে আমরা দেখলাম যে তারা দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জ হয়েছে, আল্লাহ পাকের দিকে ফিরেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, নিজেদের অবস্থানের পক্ষে সঠিক ইলম তারা হাসিল করেছে, এবং এমন ভাবে নিজেদেরকে মজবুত করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতকে বাড়িয়ে দিয়েছেন। তাহলে প্রতিকূল পরিবেশে, ফিতনার সময়ে টিকে থাকার জন্য হকের উপরে ইমান ইয়াকিনের হেফাজতের জন্য কি করণীয়? এক হলো ইমানকে মজবুত করার প্রচেষ্টা। এটার উপকরণ কি? উপকরণ এই কথা থেকে বুঝে আসে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক যে আসমান এবং জমিনের রব, এটা কিন্তু দলিল।
আসমান জমিনের রব। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু ঘটছে, এই সব কিছু যে আল্লাহ পাকের হুকুমে ঘটছে, আল্লাহ পাকের কুদরতের নিশানাগুলো যে আছে, এইগুলো যে যত বেশি ভাববে এবং এই কথাগুলো সে বলবে, তার ঈমান দৃঢ় হবে। ঈমান দৃঢ় করার উপকরণ এখানে পাওয়া যাচ্ছে। সেটা কি? আসমান জমিনের মধ্যে আল্লাহ পাকের যে কুদরত নিশানা আছে, আলামত আছে, সেই জিনিসগুলো নিয়ে ভাবা, সেগুলো দেখা চোখ খুলে, এবং অন্য কেউ সেগুলো দাওয়াত দেওয়া। এই জিনিসটা তো তারা তো সবাই মুশরিক ছিল, ওইভাবে তারা হকের উপর ছিল। নিজেদের পক্ষে, নিজেদের ইমানের পক্ষে তারা দলিলগুলো, আসমান জমিনের এই সৃষ্টি রহস্য, কুদরত, আল্লাহ পাকের কুদরতের নিশানা, এগুলো থেকেই তাদের নিজের ইমানকে মজবুত করেছে। এই প্রসেসটা যখন করেছে, ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছেন। যখনই তারা দাওয়াত দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক আরো দৃঢ় করে দিয়েছেন। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ইলম তারা হাসিল করেছেন। বিসুলতানি বাইন, যে তারা দাবি করছে, তালাশ করছে, এটা তারা ওইখানে বুঝে আসছে। এইসব বিষয়গুলো এখান থেকে ফুটে ওঠে। এরপর এরপর এখন তাদের পরামর্শ। ওয়াইজি আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এখানে আর কতগুলো বিষয় বুঝে আসে। সেগুলো কি? এক হলো, এই যে আসহাবুল কাহফের যে যুবকেরা, এরা আসলে বিভিন্ন গোত্রে ছিল, এক জায়গা ছিল না, এক এলাকা ছিল না, বিভিন্ন জায়গারই ছিল। তারা তারা বিভিন্ন জায়গা থেকে একদিন এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে তাদেরকে একত্রিত করে দিয়েছেন। তো তারা সবাই ইমানদার ছিলেন, প্রত্যেকের এলাকায় একা একা ছিলেন। তো তারা কি হয়ে গেছেন? জামাতবদ্ধ হয়েছেন। তাহলে সর্বত্র আমরা যেখানে আছি, যে আমার ক্যাম্পাসে হই, আমার এলাকায় হই, আমরা যারা ইমানদার আছি, জামাতের সাথে অবস্থান, জামাতবদ্ধ হওয়া। তারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে গেছেন। আলাইকুম বিল জামা, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা জামাকে আঁকড়ে ধরো। কারণ বকরি যখন আলাদা হয়ে যায়, দলচ্যুত দলছুট যে বকরি, দলচ্যুত যে বকরি, তাকে বাঘে সহজে খেয়ে ফেলে। তো এই জন্য একত্রিত থাকা ইমানদারগণ, এটা বুঝে আসে। এরপর যখন তারা দাওয়াত দিলে, এখন নিজেদের ইমানের হেফাজতের কথা তারা ভাবছেন, এটা যেন তারা পরামর্শ করেছেন। এই পরামর্শের দলিল হলো যে এই বাক্যটা, ওয়াইজি আতাযালতুমুহুম, তোমরা যখন আলাদা হয়ে গেলে। এই আলাদা হওয়ার বিষয়টা এখানে আরেকটা নুকতা। আলাদা হওয়া কোত্থেকে? আলাদা হওয়া বদ্দিনী থেকে, শিরক থেকে, গুনার পরিবেশ থেকে। অন্যরা যখন গুনাহে লিপ্ত থাকে, সেখানে মুমিনের শরিক না হওয়া। ইতিজাল মানে আলাদা হওয়া। ওয়াইজি আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফ। ফাউ ইলাল কাহফ, যে তোমরা গুহায় আশ্রয় নাও, এটা যে তাদেরই একজনের রায়, তাদের একজনেরই তারা যে বসেছে পরামর্শে, এটা একজনের রায়। মানুষ যখন হক তালাশের জন্য, সঠিক সিদ্ধান্ত পাওয়ার জন্য যখন পরামর্শ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করেন। আল্লাহ পাকের নুসরত আসে, আল্লাহ পাকের তরফ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়। এই জন্য পরামর্শ একটা গুরুত্বপূর্ণ একটা আমল। তাহলে মুমিন ইমানদারগণ তারা পরামর্শের সাথে চলবে, এটা এখান দিয়ে বুঝে আসতেছে। ওয়াইজি আতাযালতুমুহুম মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করবেন? তোমাদেরকে দয়া করবেন
তার দয়াকে তোমাদের প্রসারিত করবেন এবং তোমাদেরকে একটা সহজ রাস্তা আল্লাহ পাক দেখাবেন তোমাদের প্রত্যেক কিছুতে। তো এই বিষয়গুলো এইখানে বুঝে আসছে। এরপর তো তারা ওখানে আশ্রয় নিলেন, আল্লাহ পাকের কুদরত শুরু হলো। তো একটা পর্যায়ে তাদের সাথে কি মুআমালা হয়েছে কুদরতের সেগুলো আলোচনা আছে। তারা যে আল্লাহ পাকের উপর ভরসা করেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ পাকের উপর তাদের ইয়াকিন ছিল, ভরসা ছিল, এই কারণে ঠিকই তাদের ধারণা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে মুআমালা করেছেন। আল্লাহ পাকের ব্যাপারে নেক গুমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুমিন সে আল্লাহ পাকের উপরে ভালো ধারণা করে, আল্লাহ পাকের যে ওয়াদা এটার উপর সে ইয়াকিন করে। তো তারা যেরকম আল্লাহ পাকের সাথে ধারণা করেছে আল্লাহ পাক সেরকম মুআমালা করেছেন। বলা হয় যে তাদেরকে তারা যখন গুহাতে আশ্রয় নিলেন, একদল লোক তাদেরকে তালাশির জন্য বের হয়েছে, তারা পথ হারিয়েছে এবং অন্ধ হয়ে গিয়েছে। এটাও কোনো কোনো বর্ণনা এসেছে, মানে আল্লাহ পাকের নুসরত তারা পেয়েছেন। এরপর হলো ওখানে যখন গেলেন তারা গুহাতে, আল্লাহ পাক ঘুম পাড়িয়ে দিয়েছেন এবং ঘুম পাড়িয়ে দিয়ে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে নুসরতের যে মুআমালা করেছেন। ঘুমন্ত অবস্থায় তাদেরকে পাশ ফিরানোর ব্যবস্থা করেছেন। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডান থেকে বাম থেকে মানে পাশ ফিরিয়ে দেওয়া, যেন মাটি তাদের শরীরকে খেয়ে না ফেলে, তাদের শরীরে যেন হেফাজত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো যে মানে স্বাস্থ্যগত একটা উপকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে স্বাস্থ্যগত বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই যে পাশ ফিরানো ছাড়াই কি করতে পারেন, তাদেরকে হেফাজত করতে পারতেন। তো তারপর দুনিয়াতে আল্লাহ পাকের নিজাম হলো যে এখানে উপকরণ, আল্লাহ পাক উপকরণ দিয়ে কি করেন, এখানে একটা ব্যবস্থাপনা একটা উপকরণ নির্ভর। দুনিয়ার যে জগতের যে ব্যবস্থাপনা আল্লাহ পাক পারেন আসবাব ছাড়া, উপকরণ ছাড়া, কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকরণকে ব্যবহার করেন। যেমন এখানেও তো হেফাজতের জন্য এই যে পাশ ফিরানোর বিষয়টা আল্লাহ পাক করলেন। এবং ওই যে কুকুর যেটা, এটা সামনের দিকে দুই পা প্রসারিত রেখে যেন পাহারায় আছে এরকম অবস্থা ছিল। তাদের চোখগুলো খোলা থাকতো, লোকজন আসলে ভয়ে পালিয়ে যেত, মনে করতো তারা জাগা, একটা ভয় সৃষ্টি হতো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করলেন। যে হেফাজতের জন্য আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনা, এটা একটা ইমান বদ্ধ একটা বিষয়। এরপর ৩০৯ বছর পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন, জাগ্রত করলেন। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم। তবে একজন বলল যে তোমরা কতদিন এখানে আছো, কতদিন ধরে আছো। قالوا لبثنا يوما او بعض يوم, তারা বলে একদিন অথবা দিনের কিছু অংশ। قالوا ربكم اعلم بما لبثتم, এই কথাটা গুরুত্বপূর্ণ। قالوا তারা বলল قالوا ربكم اعلم بما لبثتم, তোমরা এখানে কতদিন ছিলে সে আল্লাহ পাক ভালো জানেন। এটা দ্বারা বোঝা গেল যে তা জাগ্রত হওয়ার পরে একটা প্রশ্ন তো এলো যে কতদিন ধরে এখানে আছি, কিন্তু তারা অপ্রয়োজনীয় কাজে মশগুল হলো না। তারা এই অপ্রয়োজনীয় কাজে, এই বিতর্কে তারা মশগুল হলো না। তারা বললো যে আল্লাহ ভালো জানেন কতদিন ছিলা, বরং এখন কি একজনকে কোথায় পাঠাও, খাবার আনতে পাঠাও, খাবার আনতে পাঠাও, এটাই বললেন। একজনকে খাবার আনতে পাঠাও তোমাদের মধ্যে থেকে একজনকে। তো এইখানে হলো যে মানে অপ্রয়োজনীয় কাজে মশগুল না হওয়া। যেই কাজে কোনো উপকার নাই সে কাজে মশগুল না হওয়ার বিষয়টা বুঝে আসে। এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে করা। সেটি আগে, ফিকহুল আউলাভিয়া বলে এটাকে। আউলাভিয়া মানে হলো যেটা আগে করা সেটা আগে করা, যেটা পরে করা সেটা পরে করা। এখন করণীয় কি, এই মুহূর্তের করণীয় কি, এটা বোঝা। এটা খুব গুরুত্বপূর্ণ যে এখন কি করণীয়, এই মুহূর্তের কি কাজ। অনেক সময় আমরা এমন কাজে লিপ্ত হই যেটা সেই মুহূর্তের কাজ না, সেই মুহূর্তে সেই কাজটা করার মধ্যে কোনো উপকার নাই, কেউ দেখা গেল সেই কাজেই ব্যস্ত হয়ে গেলাম। এই ধরনের অপ্রয়োজনীয় কাজ বা কম উপকারী কাজে ব্যস্ত না হওয়া চাই। সচেতন মানুষ, মুমিন, বিচক্ষণ মানুষ
সে যেটা জরুরি সেটাই করে। এরপরে বললেন যে তাহলে কি করো, فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف। একজনকে পাঠাও তোমাদের মধ্য থেকে। এখান থেকে আরেকটা মাসআলা বুঝে আসে, মুআমালাতের একটা বিষয় এখানে পরিষ্কার হয়। সেটা হলো যে যখন কোন একটা জামাত সবাই একসাথে অবস্থান করে, তো প্রত্যেক কাছে টাকা তুলে, একসাথে টাকা তুলে যদি কোনো খাবার ইত্যাদি তারা নিয়ে আসে, তো এখানে খাবার খাওয়ার সময় কেউ কম খাবে, কেউ বেশি বেশি খাবে, তাই না? সবাই সমান খাবে না। তারপরে এটা কি হবে, জায়েজ হবে। এটা কি হবে, জায়েজ হবে। সম্মিলিতভাবে টাকা পয়সা তুলে এক জায়গায় করে সেখান দিয়ে খাওয়া দাওয়ার ইন্তজাম করা, ব্যবস্থাপনা করা, যদিও সবাই সমান খাবে না, তো এটা জায়েজ। বেশ কম হলেও খাওয়া দাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, মানে সাধ্যমতো তো চেষ্টা করবে ইনসাফ করার জন্য, কিন্তু তারপরে বেশ কম হলে কোনো অসুবিধা নাই, যদি বেশ কম হওয়ার সম্ভাবনা আছে তারপর জায়েজ। এই জিনিসটা এখান থেকে স্পষ্ট হয়। এরপর যে কথাটা বলা হলো এখানে, ফাল ওয়ালিয়াতালাত্তাফ, মানে নরম আচরণ, মানে ওখানে গিয়ে ঝগড়াঝাটি করার দরকার নেই, নরমিয়তের সাথে যাও, এমন ভাবে যেন ওই ধরা না খায় আর কি উদ্দেশ্য, কারণ অবস্থা কি জানা তো নাই। তো এটি হলো বুদ্ধিমানের কাজ। মানে তারা ভাবছেন কি, তারা ভাবছেন যে এখনো পরিস্থিতি প্রতিকূল, এখনো প্রতিকূল। তো প্রতিকূল পরিবেশে নম্রতা অবলম্বন করা চাই, নিজের হেফাজতের জন্য এই নম্রতা অবলম্বন গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের উঠতি দিনদার তরুণরা এই জিনিসটা বুঝে না বা বুঝতে চায় না। তারা দেখা যায় যে কি করে ফেলে, মনে করে সব জায়গায় কঠোর হতে হবে, যেখানে সামর্থ্য নেই সেখানেও কঠোর হয়, যেখানে সংখ্যায় দুর্বল সেখানেও কঠোর হয়। তো এই কঠোরতা কোথায় এবং নম্রতা কোথায়, এটা বোঝা খুব জরুরি। তো তারা এখানে সুন্দর বললেন, তারা বললেন যে এই যে সে কি আনতে যাবে, খাবার আনতে যাবে, তো ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইশইরান্না বিকুম আহাদা, তো তুমি এখানে নম্রতার আচরণ করবে, নম্র আচরণ করবে, নম্রতার সাথে গিয়ে কাজটা সেরে চলে আসবে, কেউ যেন তোমাদের অবস্থা টের পেয়ে না যায়, এটা গুরুত্বপূর্ণ। প্রতিকূল অবস্থায়, দুর্বল হালতে, তো এখানে নম্রতা হলো কি গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতে তো নম্রতা গুরুত্বপূর্ণ। ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নম্রতা এমন একটা বিষয়, যদি কোনো জিনিসের মধ্যে যুক্ত হয়ে যায় তো সেই জিনিসটাকে সুন্দর বানিয়ে দেয়, আর যদি এই নম্রতাকে কি করা হয়, ছিনিয়ে নেওয়া হয়, তো ওই জিনিস বিশ্রী হয়ে যায়। তো নম্রতাই যে কোনো জিনিস সৌন্দর্য, নম্রতা যুক্ত হলে সেটা সুন্দর হয়ে যায়, আর নম্রতাকে যদি উঠিয়ে নেওয়া হয় জিনিসটা বিশ্রী হয়ে যায়। তো আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে নম্রতার যে অলংকার, এটা দ্বারা নিজেদেরকে সজ্জিত করার জন্য। যাই হোক, পরবর্তীতে তারা তাদের এই বিষয়টা প্রকাশ হয়ে গেল এবং লোকজন এলো। ওই যে মুদ্রা, মুদ্রা ছিল অনেক আগে, ৩০০ বছর আগের, এবং এর মধ্য দিয়ে আল্লাহ পাক যেটা করলেন যে পুরো অবস্থা পরিবর্তন করে দিয়েছেন, তাদেরকে ওদিকে ঘুম পাড়িয়ে রেখেছেন। এর মধ্যে এই ৩০০ বছরের মধ্যে অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন হকপন্থী রায় কি এখন কি প্রাধান্যপ্রাপ্ত, গালেব, বিজয়ী, এরকম একটা পরিবেশ হয়ে গেল। যারা ছিল আগে মুশরিক, তাদের জায়গায় যারা হকের উপরে আছে বা যারা ইমানদার, যারা মুশরিক না, তারাই তো প্রাধান্য পেল, তারা এখন কি গালেব বা বিজয়ী, এরকম একটা কন্ডিশন আল্লাহ তাকে জীবিত করলেন। এবং ওই সময়ে মানে পুনরুত্থান নিয়ে, মৃত্যুর পরে পুনরুত্থান নিয়ে একটা কনফিউশন হচ্ছিল। এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছিল। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০৯ বছর পর জীবিত করে মানুষের এই ভুল ধারণা, এটারও কি করলেন, সংশোধন করলেন। মানে এই যে একটা ভুল আকীদা, ভুল আকীদার প্রসারকে আল্লাহ পাক ঠেকালেন এইসব মুখলিস ইমানদারদের উসিলায়।
তাদের এই অবস্থাটাকে আল্লাহ পাক অন্যদের ইমানের হেফাজতের জন্য ব্যবস্থা করলেন। এটা একটা নুকতা যে মানুষ যখন নিজের ইমানের হেফাজতের জন্য সচেষ্ট হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্যের হেদায়েতের জন্য উসিলা বানান, অন্যের হেদায়েতের উসিলা বানান, অন্যের হকের উপরে হেদায়েতের উপরে থাকার জন্য তার অবস্থাকে আল্লাহ পাক উপকরণ বানিয়ে দেন, আসবাব বানিয়ে দেন। এই জন্য আমি অটল থাকবো নিজের দিনের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অন্যের হেদায়েতের জন্য উপকরণ বানাবেন, আসবাব বানাবেন। এটাও গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে আমরা দেখি যে তাহলে এই কাহাফ যেটা, এই জন্য কেউ কেউ বলেছেন এই কাহাফ যেটা, এটা যেন একটা প্রতীক। এটা ফিতনার সময়ে দিনদারদের জন্য, ইমানদারদের জন্য যে এই গুহায় অবস্থান, এই গুহায় অবস্থান মানে আসলে ঠিক গুহায় তো আর সবাই অবস্থান করবে না সর্ব হালতে, কিন্তু নিজেরা নিজেদের ঘর, নিজেদের মসজিদ, এটাকে আমালের দুর্গ বানানো চায়, নিজেদের ঘর এবং মসজিদ। আমালের দুর্গ বানানো। ইমানদারগুলোর সংখ্যায় কম হলেও দিনদাররা সংখ্যায় কম হলেও তারা যদি জামাতবদ্ধভাবে নিজেদের ইমান আমলে হেফাজতের জন্য চেষ্টা করে, অন্যদের ইমান আমলের উপর হেফাজতের জন্য চেষ্টা করে, দাওয়াত, দোয়া, ইলম, নিজেদেরকে সরিয়ে নেয়া, গুনাহ থেকে সরিয়ে রাখা, আল্লাহ পাকের আশ্রয় কামনা করা, এইভাবে যখন তারা চেষ্টা করতে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেন, তাদেরকে কুদরতের মাধ্যমে আল্লাহ পাক হেফাজত করেন, তাদের দিনের হেফাজত করেন আল্লাহ পাক, দিনের, ইমানের, এবং আল্লাহ পাক ধারণার বিপরীতে নুসরত করেন। এই জন্য হতাশ হয়ে না যাওয়া, ভেঙ্গে না পড়া, এই কথা মনে না করা যে এই অবস্থায় কেমনে আমি দিনের উপর থাকবো, কেমনে ইমানের উপর অটল থাকবো, এরকম মনে না করা, বরং ইমানদারগণ যেখানে আমরা থাকি, যে কোনো এলাকায়, নিজের এলাকায় থাকি বা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে থাকি, নিজের হোস্টেলে থাকি, হলে থাকি, যেখানে থাকি না কেন, দেশে থাকি, বাইরে থাকি, যেখানে থাকি, তো ইমানদারগণ তাহলে তারা জামাতবদ্ধ হয়ে যদি নিজেদের ইমানের হেফাজত করার জন্য চেষ্টা করে, ইমানের মেহনত করে, ইমানের অটল থাকার জন্য দাওয়াত দেয়, অটল থাকে, আল্লাহর উপর ভরসা করে, দোয়া করে, এবং সাধ্যমতো সামর্থ্যের ভিতরে আসবাব এখতিয়ার করে, উপকরণকে কাজে লাগায়। যেমন তাদের কাছে যতটুকু সাধ্য ছিল সে কাজে লাগিয়েছে। সেটা কি? ওই যে গুহায় আশ্রয় নেয়া, আল্লাহ পাকের উপর ভরসা করে গুহায় আশ্রয় নিয়েছে। এই গুহা অনেক জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একা একা যখন, তখন ওই যে হীরা গুহা যেখানে ধ্যান করতেন, এটা গুহা। এরপর হলো হিজরতের সময় সাউর, এটা গুহা, আশ্রয় নিয়েছেন। তো আমরা আমাদের ঘর, আমাদের মসজিদ, আমরা একটা গুহা বানাই, যে এখানে ইমান আমলের মেহনত করি, নিজের ইমান আমলকে হেফাজতের চেষ্টা করি, দোয়া করি, পরামর্শ করি। এই কাজগুলো যখন আমরা করবো ইনশাল্লাহ, তো আমরা অন্তত এই ফিতনার সময়ে নিজের ইমান আমলের হেফাজত করতে পারবো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে এক হাদিস এনেছেন, বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا يمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান, অন্ধকার কালো রাতের টুকরার মতো ফিতনা আসার আগে আগে তোমরা আমালের দিকে ধাবিত হও। কারণ ফিতনা এত প্রবল হবে, মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালে কাফির হয়ে যাবে, সামান্য দুনিয়ার লাভের জন্য নিজের দিনকে বিক্রি করে ফেলবে।
তো কত ভয়াবহ হবে। তো এর জন্য আমালের পরিবেশ গুরুত্বপূর্ণ। আজকে সব দিকে বদদিনী, অশ্লীলতা, বেহায়াপনা যেভাবে ছড়িয়ে পড়ছে, আমরা দিন দ্বারা যদি দিনের হেফাজত করতে চাই, এই আমালের পরিবেশ কায়েম করা এর কোনো বিকল্প নাই। এই জন্য মসজিদে এবং ঘরে মেইনলি এই দুই জায়গা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমালের পরিবেশ তৈরি করা, আমালের চর্চা করা, ইমানের চর্চা করা, তাহলে কি আমার ইমান আমলে হেফাজত হবে। এবং সূরাতুল কাহাফ তিলাওয়াতও করতে হবে আমাদেরকে, প্রথম 10 শেষ মুখস্থ করতে হবে। সাথে আমরা যদি ইনশাআল্লাহ এই সূরাতুল কাহাফের শিক্ষা গুলো আমরা গ্রহণ করি, এখান থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করে অটল থাকি দিনের উপরে, ইমানের উপরে, হতাশ হয়ে না যাই, আল্লাহ পাকের সাহায্যের উপরে ভরসা করে নিজেরা ইমানের উপর অটল থাকলাম, যে ইমানকে মজবুত করার চেষ্টা করলাম, ইলম হাসিল করলাম, আমাল করলাম, দাওয়াত দিলাম, উপকরণ যা আছে হাতে এগুলো ব্যবহার করলাম, তো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমান আমলের হেফাজত করবেন। কারণ আল্লাহ পাক সবসময় কি করেন, ওয়াদা রক্ষা করেন, ওয়াদা খেলাফ করেন না। আমরাও যদি আসহাবুল কাহফের মতো প্রতিকূল পরিবেশেও নিজেদের ইমান আমল হেফাজত করার জন্য এবার চেষ্টা করতে থাকি, ফিতনা যত ভয়াবহ হোক না কেন, ওখানে ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য এই যে সূরাতুল কাহফের তিলাওয়াত, এটা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপকরণ, প্রথম 10 শেষ 10 মুখস্থ করার উপকরণ। এখন সূরাতুল কাহফে এমন কি আছে? তো সূরাতুল কাহফের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো এখানে একটা আয়াত এসেছে, এই প্রথম 10 আয়াতের ভিতরেই, যে দুনিয়া যে পরীক্ষার জায়গা, এই প্রসঙ্গে একটা আয়াত এসেছে। এই আয়াতটা হলো যে ইবতিলা এবং পরীক্ষার বিষয়টা এখানে এসে গেছে, যেখানে আল্লাহ পাক বলছেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে নিশ্চয়ই আমি জমিন কি করেছি, যা এখানে জিনাত সৌন্দর্য, মানে আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন কেন, লিনাবলুয়াহুম তাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুহুম আহসানু আমালা কি আমালের দিকে কি হয় বেশি উত্তম হয়। তো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, এগুলো যেন আমাকে ইমান আমল থেকে সরিয়ে না দেয়। বস্তুবাদ এবং ইমানের সংঘাত, বস্তুবাদ ইমানের যে সংঘাত, এটা অনিবার্য। মুমিন একটা হলো যে মাদ্দিয়াত, একটা মাইয়াত, দুটা জিনিস। একটা হলো যে বস্তুর উপর ভরসা করে, বাতিল বদ্দিনী এরা বস্তুর উপরেই ভরসা করে চলে। আর ইমানওয়ালা আল্লাহ পাকের মাইয়াত মানে হলো আল্লাহ পাকের সঙ্গ, আল্লাহ পাকের সাহায্য, এটাকে নিয়ে চলে। তো আল্লাহ পাকের মাইয়াত এটা লাভ হবে ইমান ও আমলের মাধ্যমে, ইমান ও আমাল। তো এই জন্য আর যারা বদ্দিনী, এগুলো বস্তুকেই কি করে, বস্তুকেই সব মনে করে। তো বস্তুবাদী চিন্তা থেকে সরা, ইমানের বুনিয়াদের উপর ওঠা, আল্লাহ পাকের মানে উপর বিশ্বাস রাখা, গায়েবের উপর বিশ্বাস রাখা, আখিরাতের উপর বিশ্বাস রাখা, এগুলো সব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো জাযাকুমুল্লাহু খাইরান, অনেকক্ষণ ধৈর্য ধরে দার্সের মধ্যে শরীক হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের যা কিছু বলা হলো আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন, এবং ভুল ত্রুটি যা হয়ে গেছে এটা আল্লাহ পাক ক্ষমা করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।